নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকেরই অন্তর্গত এই আসুরালী গ্রামে একজন মানুষকে দেখতে পাচ্ছেন। এই মানুষটা কাল থেকে মিসিং হয়ে গেছে। কাল থেকে তো ওনার নামটা কি আছে? লক্ষ্মীনারায়ণ দাস, বাড়ি আসুরালীতে। উনি কালকে সেলুনে চুল কাটতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনো বাড়িতে পৌঁছায়নি। আর ওনার যথারীতি ছেলে এটা আর ওর জামাই এসেছে আমার দোকানে আজকে সকালে। তো আমি সোশ্যাল মিডিয়ার দ্বারা এই ভিডিওটা আমাকে বললো যে একটা ছাড়ো, যদি অনেকেই তো সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওই দেখে, তো যদি এই আশেপাশের মধ্যে এই মানুষটাকে কেউ দেখতে পান, দয়া করে আপনারা ওনাদের নাম্বার তো আমি দিয়ে দেবো কমেন্টে, ওই নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন। এনার অ্যাকচুয়ালি কি সমস্যা ছিল আগে, তো আমি এখানে দেখলাম যেটা থানায় যেটা হচ্ছে মিসিং ডায়েরি করেছে ওনার একটি প্রথমে মানসিক রোগ ছিল। তো চিকিৎসা করার পর সুস্থ হয়ে যায়, যেটা লেখা রয়েছে এই কাগজে। তো সুস্থ হয়ে যাওয়ার পরে মানে আর ডাক্তার দেখায়নি, চিকিৎসা করা হয়নি, যেহেতু সুস্থ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, যেটা এখানে কাগজে লেখা আছে। তো সেই যথারীতি যেমন পরিবার থেকে নিজে বাজারে যায় টুকটাক, সেই হিসাবে বাড়ি থেকে বলে গেছে চুল কাটতে হবে। তো চুল কাটতে হবে বলতে আমার দোকানে নয়, যেখানে কাটে আর কি, সেখানে চুল কাটতে হবে ভাবছিল, বেরিয়ে এসেছে, কিন্তু বাড়ি ফিরেনি। যথারীতি ওনার পরিবারের লোক অনেক খোঁজাখুঁজি করছে। কোথায় কোথায় খুঁজছেন এখন চারি এখানে পুরো কোলাঘাট দেউলা টেউলা সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কুটুম বাড়ি টাড়ি সব খুঁজে, কুটুম বাড়ি সবই হয়ে গেছে, আর কোথাও বাকি নেই, ওই জন্য বিশেষ করে এই পথ ধরা। তো চলো বন্ধুরা, আমি একজন এলাকার মানুষ হিসাবে আগে সকল কাজ করতাম, মানুষের অনেকেই খুঁজে হারিয়ে যাওয়া কিংবা সমস্যা, তো যথারীতি এটা আমাদের পাশে। এখন ওই সকল কাজগুলো আর করি না। কেন করি না? অনেক মানুষের পেয়ে যাওয়ার পরে আর এসে বলে না, কিংবা অনেকের বউ হারিয়ে যাওয়ার পরেও এসে বলে ভিডিও করার পরে যথারীতি পেয়ে যাওয়ার পরে বলে ভিডিও ডিলিট করো। এসে যে বলবে যে পাওয়া গেছে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের একজন এলাকারই মানুষ আসুরালী গ্রামে, তো দেখে খুব খারাপ লাগছে। তো সবাইকে বলবো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। এই মানুষটাকে যদি কেউ কোথাও দেখতে পান, এটা এখনকার ছবি, এখনকার ছবি, কেউ কোথাও যদি দেখতে পান, আর দাদা ভাই আপনারই বাবা হয়, বাবার নাম হচ্ছে কি বললে? লক্ষ্মীনারায়ণ দাস। আর বয়স কত? বয়স 60 বছর। 60 বছর। দেখতে কেমন? দেখতে মাগরিয়া রং, আচ্ছা। আর পরনে ছিল আকাশি কালারের শার্ট আর প্যান্টটা ছাই কালারের। আর সাইকেল নিয়ে গেছিল না? সাইকেল নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, সাইকেল নিয়ে বেরিয়েছে, মোটরসাইকেল লোডিং সাইকেল নিয়ে বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে বলবো। দাদা ভাই আপনার নাম্বারটা বলুন একটু। 8217268760। তো যদি কেউ দেখতে পান দয়া করে এই নম্বরে যোগাযোগ করবেন। ওনারা খুব অসহায় হয়ে পড়েছে, যে হোক কোনো লোক পরিবারের একজন হারিয়ে গেলে খুব চিন্তার মধ্যে পড়ে যায় তার পরিবার। তাই একজন এলাকার সাধারণ মানুষ হিসাবে বলবো, সবাইকে বলবো, আপনাদেরকে আমি হাত জোড়ো করছি, আপনাকে হাত জোড়ো করছি যেন এটা খুবই মনোযোগ করে ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে দিন, হ্যাঁ, যাতে পাওয়া যায়। ওনার জামাই খুব নিরুপায় হয়ে এসেছে সকাল থেকেই, মানে কাল থেকেই শোনার পর যে শ্বশুর মশাই হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করছে, খুব টেনশনের মধ্যে রয়েছে। যাদের পরিবারের হারিয়ে যায় তারা একমাত্র বুঝতে পারে কষ্টটা যে কতটা হয়। আমিও চক্রপাল মেলাতে গিয়েছিলাম, আমার ছোট মেয়েটা 5 মিনিটের জন্য আমার কাছ থেকে হারিয়ে গেছিল। আমার কাছে তখন এই দুনিয়াটা আমি ছোট মনে হচ্ছিল, যে কি কষ্ট। তো সেই ফিলিংসটা আমরা বুঝি। তাই আপনাদেরকেও বলবো বন্ধুরা, যারা দর্শক দেখছেন, মানুষের জন্য, হ্যাঁ, এইটুকুনি কাজ করাই যায়। তো দাদা ভাইরা যে ভিডিও করতে এসেছে, আমি কিন্তু পয়সাও নিইনি, একজন মানুষ হয়ে মানুষের উপকার করছি। হ্যাঁ, আমি কারো থেকে এই সকল কাজ করতে কেউ বলতে পারবে না পয়সা নিয়েছি, কেন এখন মানুষ তো ভালো নয়, অনেকের থেকে পয়সাই নিইনি, হয়তো গিয়ে বলবে শ্যাম ভাই পয়সা নিয়েছে। তো সেই জন্যই আমি ভিডিওতে একদম বলে দিচ্ছি। যেমন আমি এই রিসেন্ট দেখলাম একটা আমাদের কোলাঘাট শ্মশানে অনুষ্ঠান হচ্ছিল, যারা কমিটির একজন দাদাভাই বলছে যে শ্যাম ভাইকে ডেকে নিয়ে আসো, কে গিয়ে বলছে শ্যাম ভাইকে বলছি, শ্যাম ভাই যাবেন বলছে। অনেক রকম মানুষ হচ্ছে, মানুষের মধ্যে যে ভালো মানুষ অনেকই রয়েছে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য ভালো মানুষের কাজগুলো করার ইচ্ছা শক্তিটা কমে যায়। তো আপনারা দেখুন ভালো করে এই ফটোটা, দয়া করে আপনাদেরকে বলছি ভালো করে ফটোটা দেখুন। যদি এই আশেপাশের মধ্যে কেউ দেখতে পান অবশ্যই যোগাযোগ করবেন। আমি দাদা ভাইদের কমেন্টে নাম্বারও দিয়ে রাখছি, কিংবা এই মিসিং যে ডায়েরিটা করে দিচ্ছে এই ডায়েরির কপিটাও আমি কমেন্টে দিয়ে রাখছি। ধন্যবাদ, সবাই একটু হেল্প করুন। আপনাদের জন্য হাত জোড়ো করে নিবেদন করছি যে নম্বরটা দেওয়া হয়েছে এই নম্বরে যেন কল করে জানিয়ে দেন। তো মানুষটাকে দেখলে কেউ একটু দয়া করে দাঁড়িয়ে করে রাখবেন এক জায়গায়, দাঁড়িয়ে এই নাম্বারে আপনি কল করবেন, দরকার হয় আপনাকে
কিছু ওনার পরিবার থেকেও যদি আপনি ভাবেন যে আমার টাইম নষ্ট করে আমি কেন বসে থাকবো, আপনাকে কিছু অর্থ দিয়েও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। আমি আমার দিক থেকে বলছি। তো ধন্যবাদ সবাইকে।